পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2024 ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে জানা গিয়েছিল মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 6652টি। আজকে এই বিষয়েই বেশ কিছু তথ্য দেওয়া হবে আপনাদেরকে, যেমন গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার সিলেবাস কি হবে, রেজিস্ট্রেশনে কোনো ভুল যদি করে ফেলেন আপনারা তাহলে কি করা যেতে পারে, রেজিস্ট্রেশন পরে করলে কি হতে পারে বা আগে করলে কি হতে পারে, কতগুলো পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একসঙ্গে, কবে থেকেই বা শুরু হবে ফর্ম ফিল আপ, এই চাকরি পেতে কি কম্পিউটার সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়, সবথেকে ভালো পদের পোস্ট কোনটি হতে পারে, এরকম নানান বিষয়ে সমস্ত তথ্য প্রদান করা হবে আজকের এই ভিডিওতে। চলুন একবার ডিটেলসগুলো জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024, তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অপেক্ষায় রয়েছেন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদনের জন্য, তাদের অনেক উত্তর নিয়ে, তাদের জন্য অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি। প্রথমে কিছু প্রশ্ন নিয়ে আলোচনার পর শেষে সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। একদম প্রথমেই আমরা জেনে নিই যে রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি ঘটে যায় সেক্ষেত্রে কি হতে পারে। কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন ভুল হলে সেটা পরে শুধরে নেওয়া যায়, আবার কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশনে যদি কোনো রকম ভুলভ্রান্তি ঘটেও যায় তাহলে তা শুধরে নেওয়ার কোনো অপশানস থাকে না। সেক্ষেত্রে নেক্সট আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হয়। তাই যতদিন না পরের বিজ্ঞপ্তির সামনে আসছে, রেজিস্ট্রেশনে ভুল হলে সেটা শুধরে নেওয়া যাবে কিনা তা বলা যাচ্ছে না। রেজিস্ট্রেশন যদি পরে করা হয় সেক্ষেত্রে কি হতে পারে, যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই ভেবে রেখেছেন যে তারা এই গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি বেরোলেই বিভিন্ন পদে আবেদন করবেন, তাদের সময় বাঁচাতে এখন থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া ভালো, কেননা রেজিস্ট্রেশন হয়ে গেলে 80% সম্পূর্ণ হয়ে যাবে আপনার কাজ। তো তাহলে আপনি কতগুলি পোস্টে অ্যাপ্লাই করতে পারছেন, এক্ষেত্রে বলা হচ্ছে যে চাকরি প্রার্থীরা শুধু একটি মাত্র নয়, একাধিক পদে অর্থাৎ একের বেশি পদে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা নেই। আপনি একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করে রাখলেন, দেখা গেল সেখানে কম্পিটিটর অনেক বেশি, সেক্ষেত্রে আপনার অপশানস খোলা রয়েছে অন্য কোনো পদের জন্য, তাই আপনি একাধিক পদেই আবেদন জানাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে অনেকেই রটিয়ে বেড়াচ্ছে যেটা, যে কম্পিউটার সার্টিফিকেট থাকা ভীষণ জরুরি এবং আবশ্যক। না, সব পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট দরকার হচ্ছে না। তবে সেক্রেটারি পদের জন্য 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং ডেটা এন্ট্রি পদের জন্য কম্পিউটার সার্টিফিকেট লাগছে। এবার কোন কোন পদগুলি ভালো পদ বলে বিবেচিত হচ্ছে, যেমন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পদটি, নির্মল সহায়ক পদটি, সেক্রেটারি পদ এবং ব্লক ইনফরমেটিক্স অফিসারের পদটি, এই প্রত্যেকটি পদ মূল্যবান এবং আপনার জন্য ভালো। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এই নিয়ে অনেক কথা, অনেক জলঘোলা হয়েছে, কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর তার কিছুদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের ফর্ম ফিল আপও হতে চলেছে। ইতিমধ্যে বলা হয়েছিল যে মার্চ মাসের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হবে। এবার আসি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেই জায়গা নিয়ে যেখানে পরীক্ষার বিষয়, পরীক্ষার পদ্ধতি, সিলেবাস প্রভৃতি সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি। গ্রাম পঞ্চায়েতের মোট 85 নম্বরের পরীক্ষা হবে, আর এই পরীক্ষার বিষয় হলো ইংরেজি, বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টি বিষয়ের ওপরে ইন ডিটেল ফোকাস আপনাকে দিতে হবে, তবেই আপনার পক্ষে এই পরীক্ষা উতরে যাওয়া সম্ভব। প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত যে সকল বিষয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, তার তালিকা এবং পরীক্ষার পদ্ধতি, সময়সীমা বা পূর্ণমান এবং পূর্ণমান, এই সব কিছু সম্পর্কেই এখন জেনে নেওয়া যাক।
এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আমাদের পরবর্তী ভিডিওতে সিলেবাসের ওপরে যে প্রশ্ন, কী ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে তার উত্তর সহ সেট আমরা প্রকাশ করব। এখন আসা যাক পরীক্ষার বিষয়ের ইন ডিটেল সিলেবাস নিয়ে। একেবারে প্রথমেই আসি ইংরেজি বিষয়টি নিয়ে। ইংরেজি বিষয়ের মধ্যে আপনারা যে সিলেবাসের মূল জায়গাগুলিতে হাইলাইট করবেন বা যেগুলি নিয়ে প্রস্তুতি নেবেন সেগুলি হলো এরকম যে অ্যান্টোনিমস, সিনোনিমস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সাবস্টিটিউশন, স্পটিং এরার্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশনস, এরার কারেকশনস, প্যাসেজ কমপ্লিশন, জয়নিং সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন ইত্যাদি নিয়ে আপনারা এই টেবিলের মধ্যে অনেকগুলি ছোট ছোট আকারে দেখতে পাচ্ছেন। এগুলিকে ডিটেল দেখে নিন বা নোট রাখুন। এবার আসি বাংলা বিষয়। বাংলা বিষয়ের সিলেবাসের অন্তর্গত রয়েছে যেমন বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ, গদ্যের বিকাশ, বাংলা শব্দভাণ্ডার, বাংলা ভাষার বিভিন্ন পর্যায় বা পর্যায়কাল, আধুনিক এবং প্রাক বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্য, নারী ও বাংলা সাহিত্য, স্রষ্টা ও সৃষ্টি, ভাষা ও সাহিত্যের ইতিহাস, আধুনিক বাংলার ধ্বনিবিদ্যা, রূপবিদ্যা এবং সিনট্যাক্স, মধ্য বাংলার বিবর্তন ইত্যাদি। এই ব্লকটির মধ্যেও আপনারা বাংলা বিষয়ের সিলেবাসের ডিটেলস পেয়ে যাচ্ছেন। এরপর আসি এরিথমেটিক। এরিথমেটিকের মধ্যে আপনারা পাচ্ছেন নাম্বার অ্যান্ড এজেস, অড ম্যান আউট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ভলিউমস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজেস, প্রবলেমস অন নাম্বারস, পার্সেন্টেজেস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইকুয়েশনস ইত্যাদি। অনেকগুলি আরও ছোট ছোট বিষয় এখানে অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা পেন অ্যান্ড পেপার নিয়ে প্লিজ নোট রাখুন। লাস্ট আসবো সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বিষয়। সাধারণ জ্ঞান বিভিন্ন জায়গা থেকেই আসতে পারে, যেমন পদার্থবিদ্যা, কোনো ভারতীয় সংসদ, ভারতীয় সংস্কৃতি, উদ্ভিদবিদ্যা, গুরুত্বপূর্ণ দিন ও তারিখ, ভারতীয় অর্থনীতি, রসায়ন, ভারতীয় ইতিহাস, খেলাধুলা, ভূগোল, রাজনীতি, বেসিক কম্পিউটার, বিখ্যাত বই ও লেখক, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদির ওপরে। তো এই 4টি বিষয়ের ওপরে আপনাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখবেন আগামী পর্বের ভিডিওতে আমরা প্রশ্নোত্তর নিয়ে ধারাবাহিক আলোচনা রাখব, যা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। শেষ করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, কেরিয়ার ও পেশা চ্যানেলের ভিডিওগুলি কেন শুনবেন বা দেখবেন আপনারা? এর উত্তর এই চ্যানেলের লক্ষ্য শুধু যুব সমাজকে স্বনির্ভর করে তোলা। যে কাজের খবরগুলি আপনাদের কাছে পৌঁছয় না সেই সব কাজের ধারাবাহিক সন্ধান আমরা দিতে পারি এই চ্যানেল থেকে। এই চ্যানেলে নিয়মিত এরকম সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর, মডার্ন কোর্স, বিজনেস আইডিয়া, কেরিয়ার টিপস ও গাইডেন্সের ওপর ভিডিও পাওয়ার জন্য তাই নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি প্রেস করে নিন, যাতে সমস্ত দরকারি ভিডিওর নোটিফিকেশন আপনার চোখ না এড়িয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। সঙ্গে থাকুন, নিজেদেরকে এগিয়ে রাখুন। ধন্যবাদ।